দর্শক বন্ধুরা, এই যে বীজ দেওয়ার জন্য দেখেন রেডি হচ্ছে। এটা কি বলে গান পাইপ? হ্যাঁ, গান পাইপে বীজ দেওয়া হচ্ছে দর্শক। এটা কিন্তু আপনাদের জন্যই, মানে যারা আসলে এ ধরনের ঝামেলা পোয়াতে চান না তারা কিন্তু এরকম বীজ দেওয়া গরু নিতে পারেন। কারণ আপনাদের সামনেই পছন্দ মতো, মানে ফার্স্ট প্রেগনেন্সির গরু, মানে ফার্স্ট হিটের গরু আসলে 87, মানে এটাই সর্বোচ্চ। না, এখনো আছে 97, কিন্তু এটা দ্বিতীয় স্কোপে হয়। দ্বিতীয় স্কোপে মানে ফার্স্ট স্কোপে এটাই মানে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, কেউ আবার 75ও দেয়। জি আচ্ছা, যেহেতু গরুটার বডি কন্ডিশন ভালো সেক্ষেত্রে আপনারা বেছে নিয়েছেন 87। জি। আচ্ছা আচ্ছা মামা, তার আগে বলেন তো আসলে এটা যে হিটে আসছে এটা কিভাবে আপনি বুঝলেন? আমি এই গরুটা হেঁটে আসছে সকালবেলা যখন গোয়ালেতে উঠে, এই যে মিউকাস এখনো লেগে আছে, মিউকাসটা মেন। এই যে দেখা যাচ্ছে সাবারটা ফাটা এবং মিউকাস দেখা যাচ্ছে, যে এগুলা মিউকাস, অরিজিনাল মিউকাস। এটার জন্য বুঝতে পারছি গরু হেঁটে আসছে। এই যে সাবারটাও ফুলারে যে মিউকাস দেখা যাচ্ছে লাগে আছে, এই যে আটা আটা ভাব, এই যে এটা মিউকাস আটা আটা ভাব এখনো লাগে আছে, যে মিউকাস। এই জন্যই বুঝেছি যে গরু হেঁটে আসছে। আচ্ছা আচ্ছা, এটা কত সময় আগে হিটে আসছে? এটা হেঁটে আসছে গতকালকে। আমি একটু প্রথমে তো যেহেতু বকনের একটু বেশিক্ষণ ধারণ ক্ষমতা বেশি, তাই বীজটা একটু পরে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, 18 ঘন্টা পর দিচ্ছে। 18 ঘন্টা মানে হিটে আসার 18 ঘন্টা পরে? 18 ঘন্টা 12 ঘন্টার মধ্যে বীজটা দেওয়া লাগে। অরিজিনাল যাতে আজকে হেঁটে আসে কালকে সকালে বীজ দিতে হবে 12 ঘন্টা। আমি 12 ঘন্টা যেটা মনে করেন একটু দেরি করে দিচ্ছে, বকনের ধারণ ক্ষমতা বেশি তো সেজন্য 18 ঘন্টায় যায় বীজ দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এটা দিলে কি ভালো হবে? অবশ্যই ভালো হবে এটা দিলে। আচ্ছা, যেহেতু আপনি একটা ডাক্তার মানুষ, আপনি তো অবশ্যই এটা অভিজ্ঞ আছেন, তো বীজটা একটু দিয়ে দেন, আমরা দর্শকদেরকে একদম লাইভ দেখায় দেই। যে দর্শক ভাই এই গরুটা নিতে চায় যেন নির্দ্বিধায় নিতে পারে, নিঃসন্দেহে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বকনাটির, এটা কি ফার্স্ট হিট না সেকেন্ড হিট? এটা ফার্স্ট হিট, সেজন্যই তো দেরি করে দিলাম। মানে এটাই ফার্স্ট হিট? জি। আচ্ছা আচ্ছা, যেহেতু বডি কন্ডিশন ভালো সেই অনুযায়ী আপনি বীজটা প্রথম হিটেই দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর অনেক দর্শক ভাই আছেন যারা আসলে নিজের এলাকায় এই ধরনের ভালো বীজ কিন্তু সন্ধান করা অনেক টাফ। এই এশিয়ার 87% বীজটা কিন্তু সচরাচর সব ডাক্তার কিন্তু দিবে না, হয়তো আপনাকে বলবে কিন্তু আপনাকে হয়তো অন্য বীজ দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি বীজটা কিন্তু একদম অ্যাকুরেট পাবেন। যদি আল্লাহর রহমতে বীজটা থেকে যায় তবে এটা থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা মামা, এটা তো হাই পার্সেন্ট মানে বাংলাদেশ অনুযায়ী। এটা ফার্স্ট হিট যেহেতু, এটা কি কোনো অসুবিধা হবে কি বাচ্চা ডেলিভারি? কোনো অসুবিধা হবে না। যদি 97 দিই তাহলে একটু কনসেপ্টের সমস্যা হতো। আর এই গরুটার সাবারটা একদম অল ক্লিয়ার, কোনো সমস্যা নাই গরুর। সাবারটাও ভালো, মানে সবকিছু বিবেচনা করেই দেওয়া হচ্ছে। জি। 87টা? 87টা। আচ্ছা আচ্ছা, এটা মিউকাসও দেখতে পারবেন না আপনি, মিউকাসও বের হবে একটু মধ্যে। দর্শক বন্ধুরা, এটা হিটে আসছিল কিন্তু 18 ঘন্টা 12 ঘন্টা আগে। 12 ঘন্টা আগে না? 12 ঘন্টা আগে হিটে আসছিল দর্শক। 12 ঘন্টা পর বীজ দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আর আপনি তো বিভিন্ন জায়গায় বীজ টিজ দিয়ে থাকেন। অবশ্যই বীজ দিয়ে থাকি। এই গরুগুলোর আসলে কনসেপ্ট রেট কেমন? এটা আমাদের কনসেপ্ট রেট খুব ভালো বর্তমান। আমাদের কনসেপ্ট রেট কিরকম 75% আমাদের কনসেপ্ট রেট, আমাদের এসিআর বীজের। আচ্ছা আচ্ছা, 75% কনসেপ্ট করে যায়। হ্যাঁ, এই যে আপনি দেখেন মলটা আসছে, আপনি মলটাও দেখা দেন দর্শক। এই যে মল আছে এখানে, যে মল, এগুলা মল আছে বুঝলে, মলটাও দেখা দেন। আবার মল কাটছে? হ্যাঁ জি, হ্যাঁ মল কাটতেছে। আচ্ছা আচ্ছা, মানে ফুল হিটে আছে এখন। আচ্ছা, এই বীজটা দিয়ে দিতে পারলে এখনই কার্যকর হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই গরুটা কি দাঁতে হয়েছে? না, এখনো দাঁত হয়নি, এখনো দাঁতে সময় লাগবে, অনেক সময় লাগবে। এখনো বাচ্চা দেওয়ার পরেও দাঁততে পারে আল্লাহ দিলে। মানে এমনও হতে পারে বাচ্চা দেওয়ার পরেও দাঁততে পারে এই গরুটার ক্ষেত্রে? জি। আচ্ছা আচ্ছা, বয়সও কম দর্শক দেখতে পাচ্ছেন। এই শিঙেই কিন্তু দেখা যাচ্ছে না, মানে কলি শিং এখনো, মানে এটা একদম কম বয়সের গরু। আচ্ছা আচ্ছা, বীজটা পুরোপুরি দেওয়া হলো, আপনারা দেখছেন পুরোপুরি। স্টিকে বোঝা যাবে বীজটা দিলাম বুঝলেন, স্টিকে যে দাগ আছে এবং কি আটালো ভাব আছে, লালটি রং আছে, স্টিকে বোঝা যাবে যে এটা অরিজিনাল হিটে আসছিল গরু। আচ্ছা 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 আচ্ছা, তো আপনারা এই বীজগুলোর ক্ষেত্রে কেমন চার্জ নেন? আসলে বীজটা যদি আমরা বাইরে দিই সর্বনিম্ন 1000 টাকা বিল আসে।
বাইরে দিলে সর্বনিম্ন 1000। সর্বনিম্ন 1000 টাকা, কারণ এই বীজটা আমাদের 350 টাকা কিনা, কেয়ারিং খরচ আনতে 500 টাকা করে লাগে যায়, আচ্ছা আচ্ছা কারণ এই বীজের রেট বেশি। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত টাকার বীজ আছে আপনার এখানে? সর্বনিম্ন আমার কাছে বামা আছে, জার্সি আছে। আমরা একটা বামা বীজ দিই সর্বনিম্ন বাইরে গেলে 1000 টাকা। আর বর্তমান যদি বামা বীজ দিই, আমার বামা 80 আছে, 75 আছে, বামা বীজ 80 দিলে 2000 টাকা। ব্রাহ্মা বীজ কি আপনার কাছে আছে? আছে। আচ্ছা, কোন দর্শক ভাই যদি আপনার কাছ থেকে ব্রাহ্মা নিতে চায়, অবশ্যই আমার নাম্বারে কল করলে অবশ্যই বামা বীজ তাকে যায় পৌঁছা দিব। তারপর জার্সি আছে, জার্সি কোথাও পাবে না পাবনা ছাড়া। আচ্ছা আচ্ছা, জার্সি বীজটাও পাবনা ছাড়া পাওয়া যায় না? পাবনা ছাড়া কোথাও পাওয়া যাবে না জার্সি বীজ। আপনার কাছে চাইলে নিতে পারবে? আমাদের কাছে অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আচ্ছা, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দিন। আমি মোহাম্মদ জামাল হোসেন, এসিআই টেকনিশিয়ান বলছি। বাসা ঈশ্বরদী, জেলা পাবনা এবং অরণখোলা হাটের পাশেই আমার খামারটা অবস্থিত। আচ্ছা আচ্ছা, আপনি তো মূলত পল্লী চিকিৎসক আমি পল্লী চিকিৎসক করে থাকি এবং কি গ্রামে আমি সকলে আমার নাম করলেই চিনবে। আমি একজন পল্লী চিকিৎসক এবং কি এসিআর সিমেন্স দিই আমি। দর্শক আমাকে কম বেশি সকলেই চিনবে এবং কি আমি ইউটিউবেতেও প্রতিবেদন দিয়ে থাকি, দর্শক আমার কন্টিনিউ পাবে। আচ্ছা, আর কোনো দর্শক ভাই যদি কোনো পরামর্শের জন্য আপনার কাছে ফোন দেয়? আমাদের 24 ঘন্টা বড় ভাইদের জন্য সেবা, 24 ঘন্টা ফ্রি। কারণ ফোন দিলে আমরা সেবা দিতে বাধ্য থাকবো, কারণ এটাই আমাদের কাজ। যে কোনো সমস্যা যে হলে কোনো আপনি সমস্যা হলে সমাধান সমাধান চাইতে পারে। আচ্ছা আচ্ছা। তো আজকের প্রোগ্রামে কয়টা এবং কি ধরনের গরু দেখাবেন দর্শকদেরকে? আজকে আমাদের প্রোগ্রামে 5টা হলস্টাইন ফিজিয়াম দেখালাম। 5টা গরু 87%। কারণ আমি এই গরুগুলা দর্শকের বাড়ির নিজে এসিআই সিমেন্টস দিয়ে কার কতটুক দুধের রেকর্ড এটাও আমি বলতে পারবো। এটা সম্ভব না, তবুও আমি বলতে পারবো, কারণ এই গরুগুলি খুবই কালারফুল এবং কি গর্জিয়াস বাচ্চা, এই জন্যে আমি সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মামা, আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। মামা, আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ যে গরুটি, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফিজিয়াম এবং এর মায়ের দুধের রেকর্ড আছে 30 লিটার। কারণ এই গরুটা এতটাই দুধের লিটার, আপনি বিশ্বাস না করলে এই যে তলাটা দেখেন, তলা কি তলা দেখেন, এই যে তলা পিছে আসেন, এই যে তলাটা দেখেন কত দুধ হবে এই গরুটা। তলাটা দেখলে বুঝতে পারবেন না এটা দুধের গরু। মাশাআল্লাহ দর্শক, তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ এক কথায়। এই যে তলাটা দেখো। গরুটাকে কিন্তু আপনারা ফার্স্টে দেখেছেন, এই গরুটাকে কিন্তু বীজ দেওয়া হলো। তলার গোল্ড কি 87% এর বীজটা দেওয়া হলো এই গরুটাতে। আর এই গরুটাকে দেখে এখনো কিন্তু মনে হয় যে মানে একটা দুধের বাছুর যেমন নাদুস হেলদি থাকে ওই রকম, কিন্তু এটা কিন্তু হিটে চলে আসছে, মানে বুঝতেই পারতেছেন একদম ম্যাচিওর গরু। কিন্তু এটার গ্রোথটা, শরীরটা কিন্তু এখনো নষ্ট হয় নাই, এখনো কিন্তু খুবই ভালো গ্রোথ আছে। এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স হচ্ছে 18 মাস। 18 মাস বয়স? জি। আচ্ছা আচ্ছা, 18 মাস। এই গরুটার চামড়া চুচা সেই পাতলা এবং গরুটার সেই গোছ, সামনে মাথাটাও ভালো, একদম পিওর হলস্টাইন ফিজিয়াম। একদম পিওর হলস্টাইন ফিজিয়াম। জি। আচ্ছা, মাজাটা একদম তারপরে পায়ের চায়ের খুঁটটা দেখেন, মাজাটা একদম সেই স্ট্রেট মাজা। যা যা বৈশিষ্ট্য দরকার আছে সবকিছু আছে অবশ্যই। দামটা কেমন চাচ্ছেন মামা? দামটা চাচ্ছি 1,40,000 টাকা। 1,40,000? জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চাওয়া দাম? চাওয়া দাম। দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনারা কিন্তু এটা দরদাম করে নিতে পারবেন। আর এটা বীজ দেওয়া হলো, এটা আল্লাহর রহমতে যদি বীজটা রেখে দেয় তাহলে আর বীজ দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনারা শুধু লালন পালন করবেন এবং 3 মাস পার হলে একবার চেক দিয়ে দেখে নেবেন যে অবশ্যই বীজটা রাখছি কিনা। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখো। আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি, সিরিয়ালের 2য় নাম্বার মামা। এই গরুটি সম্পর্কে দেখতে এই গরুটা অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম। কারণ আমি এখানে 5টা হাই কোয়ালিটির বকনা দেখাবো, 5টারই মার দুধের রেকর্ড আছে এবং 5টা বাচ্চাই খুবই সুন্দর গঠন। এর কোনো গলা নাই। কারণ একটা হলস্টাইন ফিজিয়াম দেখি চিনার উপায়, 4টা খুর সাদা থাকতে হবে, ঠোঁটটা গোলাপি হতে হবে, চোখের পাপড়িটাও গোলাপি হতে হবে, আর নেজটা হাঁটুর উপরে থাকতে হবে। এটা হলস্টাইন ফিজিয়ামের বৈশিষ্ট্য। আর উলান্ত থাকাই লাগবে। চামড়ার আর রসুনের চুচার মতন পাতলা। কারণ এখানকার গরুর প্রত্যেকটা গরুর মার দুধের রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, এটার দুধের রেকর্ড কেমন আছে মামা? এটার মার দুধের রেকর্ড আছে 20 লিটার দুধ। 20 লিটার দুধ ছিল জি। মার। কারণ আমি গরু কিনি গ্রামে, আমি তো হাটেতেন গরু কিনি না, আমি গ্রামে
এসিআই সিমেন্টসে দিই, যে বাচ্চাগুলো বের হয় সেই বাচ্চাগুলো আমি সংগ্রহ করে আনি। আচ্ছা আচ্ছা। আপনি তো অধিকাংশ নিজের হাতের গরুগুলো আনেন। জি জি। এটার কেমন পার্সেন্টেজের বীজ ছিল মনে হয়? এটা আমি নিজেই দিছিলাম, এর মাক 87 বীজ দিছিলাম। সাধারণত এটি দ্বিতীয় বিনের বাচ্চা। 87 বীজ দেওয়ার পরে কারণে এই বাচ্চাটা বের হয়েছিল। এই গরুটির দাম কেমন যাচ্ছেন? এই গরুটার দাম যাচ্ছে 90,000 টাকা। 90,000? জি। দরদামের সুযোগ আছে? এই গরুটা আমার কোন 1 মাসের মধ্যে হিটে চলে আসবে আল্লাহ দিলে, কারণ উপযুক্ত টাইম হয়ে গেছে, এখন হিটে চলে আসবে। 1 মাসের মধ্যে হিটে চলে আসবে। তো চলেন আমরা 3 নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই। মামা, আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? আমি বারবারই বলছি, আমার এখানে সব হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটির বকনা, কারণ এর উপরে বাচ্চা হয় না। কোনো দর্শক যদি দেখে তাহলে বাচ্চার পাও চারটা দেখবে, খুর দেখবে এবং নেজটা হাঁটুর উপরে দেখবে এবং উলানটা দেখবে, মাজার প্রশস্তটা দেখবে এবং গরু 4 হাত লম্বা। গরু 4 হাত লম্বা এবং পাতালে আছে 3 ফিট। এরকম উচ্চতার বকনা খুব কম পাওয়া যায়। এটার বয়স হলিয়ান 10 থেকে 11 মাস। এটা খুব একটা কোয়ালিটি সম্পূর্ণ বকন। এর কানটা খরগোশের কানের মতন, গলা নাই বললেই চলে। কম্বলটা খুব সফট এবং কি চামড়াটাও খুবই পাতলা, রসুনের চুচার চেয়েও বেশি পাতলা। এসব গরুর দুধ হয়। আচ্ছা আচ্ছা। এটা বয়স আছে 10 মাস বয়স? জি। আচ্ছা, এই বাচ্চাটির দাম কেমন রাখবেন মামা? এটার দাম চাচ্ছি 88,000 টাকা। 88,000? জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু। 3 নম্বর গরু। চলেন আমরা 4 নাম্বারটি দেখি। সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি আমরা দেখছি মামা, এটা কি জাতের গরু? এখানে আমি আগে বলছি, আমি যে 5টা বাচ্চা দেখাবো, 5টাই হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটির বকনা। কারণ ঠোঁটটা দেখেন একদম পুরা পিওর গোলাপি, কানটা খরগোশের কানের চেয়েও ছোট, কম্বল নাই বললেই চলে। চামড়া একদম রসুনের চুচার চেয়েও পাতলা, আর পায়ের চায়ের খুঁটটা সাদা। হাঁটুটা কত মোটা, প্রায় 1 ফিট পোস্ত আছে। কারণ এর তলাটাও মার্শাল্লাহ বড়। আর তলাটা দেখান, তলাটা দেখে মনে হচ্ছে এখনই 10 লিটার দুধ হবে। এই তলাটা দেখলে মনে হবে এখনই 10 লিটার দুধ আছে ওর। আচ্ছা, তলাটাও মাশাআল্লাহ খুবই দারুণ আছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই এক্সেপশনালি কালার। এই গরুটির দাম কেমন রাখবেন? এটা গরুর দাম চাচ্ছি 85,000 টাকা, কারণ আমার এখানকার বাচ্চা সব হাই কোয়ালিটির, তো একটু দামটা বেশি বর্তমান। আচ্ছা আচ্ছা, 85,000। হ্যাঁ। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। বাবা, আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটা আসলে ডবল চেম্বার, যা বলি আমরা ডবল গরু বলতে এই বাচ্চাটা বোঝায়। কারণ এই বাচ্চাটা অনেক প্রশস্ত এবং উষার, কারণ দেখলেই বোঝা যাবে। এটা হাইট বেশি উঁচা হবে না, কিন্তু এই গরুটা দুধের পরিমাণ অনেক। কারণ নেজটা কি সোজালো দেখেছেন, কারণ এতটাই পারফেক্ট গরু। এরকম গরু চোখে সাধারণত পড়েই না। চারদিকে শুয়ের মতন আছে এবং গরুর তলা কি খুবই ভালো আছে। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স 10 মাস। 10 মাস বয়স আছে? জি। প্রতিটি গরুই তো সুস্থ সবল? একদম সুস্থ সবল। খাবার দেখলেই তো হয়, গরু খাচ্ছে, গরু জাবর কাটতেছে। সুস্থ না থাকলে গরু খায়? আর এখানে গরু নিলে গরুগুলা রোগ বালাই মুক্ত পাবে সব সময়। আচ্ছা আচ্ছা, আপনি তো মূলত ভ্যাকসিনও করেন? জি, ভ্যাকসিনও করে থাকি এবং কি আমার যে গরুই আসুক আমি একটু সময় করে ভ্যাকসিন করে থাকি। এগুলা শর্ট টাইম আসছে, এখনো ভ্যাকসিন করার টাইম হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে নেবে আপনার কাছ থেকে ভ্যাকসিন করে নিতে পারবে চাইলে? অবশ্যই আমি ভ্যাকসিন করেই দিই দর্শকে। আচ্ছা আচ্ছা, এগুলো এখনো করা হয় নাই দর্শক, না। কিন্তু আপনারা নিলে কিন্তু ভ্যাকসিনেশন করে নিতে পারবেন যদি ইচ্ছা করেন। আমাকে বললেই কিন্তু সে ভ্যাকসিনেশন করে দেবে। এই গরুটির দাম কেমন নির্ধারণ করেছেন? এই গরুটার দাম চাচ্ছি 78,000 টাকা। 78,000? জি। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। একটু কম আছে। তো মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, ভাই কম টাকায় এর চেয়ে বড় বড় গরু কিনতে পাবেন, কিন্তু জাত পাবেন না অজাত পাবেন। আর দেখবেন এর চেয়ে কম টাকায় গরুর বয়স 8 মাস না হতে শিংগুলো পাকা হয়ে গেছে, দাঁতগুলো 2 দাঁত হয়ে গেছে। আপনারা দেখি বুঝবেনই না দাঁত হয়েছে। দর্শক গরু যার কাছ থেকে নেন, আমি জামালের থেকে নেবেন তা না, কিন্তু দর্শক যার থেকে গরু নেন গরুর দাঁত দিচ্ছে নাকি এই কথাটা জিজ্ঞাসা করবেন। কারণ শিং বড় হলে মনে করবেন গরুর বয়স হয়েছে। কারণ শিঙে গরুর একটা বৃক্ষে যেমন ফলের পরিচয়, তেমন কিছু বৈশিষ্ট্য দেখে গরু চেনা যায়। যেমন শিং বড় হলে গরু পাকা গরু, 2 দাঁত হয়ে যায় ওই গরুগুলার, ওই গরু কখনো হিটে আসবে না। আসলেও মনে করেন হিট মিশ্রি করবে। কারণ হলো গান ওই গরুগুলোর বয়স হয়ে গেছে, বারবার বীজ মিস করছে।
সেই কারণে এগুলো দায়িত্বে গেছে। আমরা 2 দাঁত বলি, 4 দাঁত বলি, গরু ইটুটুক দেখলে বোঝাই যাবে না দাঁতে গেছে, তবুও গরু 4 দাঁত 2 দাঁত। আর এই গরুগুলাই কম দাম পায়, দর্শক জোরে আসি কিনে নেয়। কিন্তু এই গরু নিয়ে যায় কোনোদিন লাভবান হওয়া যাবে না, কারণ এই গরুগুলা আসলে সম্পূর্ণই একটা জালিয়াতি করে বিক্রি করে খামারওয়ালারা। কারণ এই গরুগুলো সম্পূর্ণই 2 দাঁত 4 দাঁত হয়ে থাকে। যারা নিয়ে যায় তারা কখনোই লাভবান হতে পারবে না, তারে পরিশ্রম বিতা যাবে। ওইগুলো বীজ দিতে দিতে এক কথায় রিজেক্ট হয়ে গেছে। আর রিজেক্ট গরুগুলাই নিয়ে যায় বড় ভেড়া বেচে বেচে, দাম কম পায় ওইগুলো নিয়ে চলে যায়। সেজন্য আপনারা একটু দাম বেশি লাগুক, বাচ্চা নেবেন, সম্পূর্ণ দাঁতটা দেখবেন, শিংটা কলি আছে নাকি, ও গলাগুলি কিরকম, ও চোখটা কিরকম, গোলাপি নাকি। এই গরুটারই যদি পারছেন মনে করেন খুরগুলো সাদা না হয়তো দুধের পরিমাণ কম হইবে, কালো হয়তো, যদি খুরগুলো কালো হয়তো দুধের পরিমাণ কম হয়তো। আচ্ছা আচ্ছা, কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আগে জানা লাগবে, তারপরে এখান গরু নেওয়া লাগবে। গরু বৈশিষ্ট্য না জানি গরু নিলেই লস হবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার হলো 01729510626, এটাই আমার ইমো নাম্বার এবং কি পার্সোনাল নাম্বার। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।